আসসালামু আলাইকুম আমার বিউটিফুল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদের পরীক্ষা কিন্তু খুব কাজে চলে আসছে। আমাদের ক্লাস সিক্সের যারা আছো তাদের ক্ষেত্রে আজকে জ্যামিতি ক্লাসটা নিয়ে আসছে ক্লাস সিক্স, ঠিক আছে? ক্লাস সিক্সের হচ্ছে যে আজকে জ্যামিতি পড়াবো, বুঝছো? সাধারণত জ্যামিতি এক্সারসাইজ সেভেনের মধ্যে দেখো একটা টপিকস তোমাদেরকে শেয়ার করি। সে হচ্ছে যে আমরা কি করি, ফুটবল খেলা দেখতেছো যে না? গুড, ফুটবল খেলা দেখতেছো, ঠিক আছে? ফুটবল খেলার মধ্যে দেখছো লাস্ট 5 মিনিটস কি করে ওরা, সবগুলো বল পেলেই গোলপোস্টে বলটা কিক করে। কেন করে? কারণ টাইম শেষ। টাইম যখন শেষ হয় তখন আর কোনো উল্টাপাল্টা শট করা যাবে না, আর কাউকে পাস দেওয়া যাবে না। শুধুমাত্র শট আর শট, শট আর শট, যেন একটা গোল বের করে আনতে পারে, ঠিক আছে? যেন একটা সাকসেসফুল এটা হচ্ছে যে মিশন শেষ করতে পারে। সো আমাদেরও কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে, তাই না? তো এখন হচ্ছে আমাদেরও একদম ফিউর শর্ট আর শর্ট করতে হবে, শর্ট আর শর্ট। এই ফিউর শর্ট আর শর্ট যদি করতে চাও তাহলে যেটা করতে হবে, চ্যাপ্টারের মধ্যে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো সলভ করে ফেলো, ঠিক আছে? যে যে চ্যাপ্টারগুলো সিলেবাসের মধ্যে আছে সাধারণত সবগুলো চ্যাপ্টারের মধ্যে যতগুলো হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন আছে বইয়ের মধ্যে, সবগুলো যদি সলভ করতে পারো তোমারটা এর সেম হবে, শর্ট আর শর্ট। দ্যাট মিনস তুমি সাকসেসফুল হবে, ঠিক আছে? সো আজকে হচ্ছে যে আমি এই যে এক্সারসাইজ সেভেনের মধ্যে জ্যামিতির মধ্যে 9 নম্বর সৃজনশীলটা করবো, ঠিক আছে? 9 নম্বর সৃজনশীলটা কীভাবে প্র্যাকটিস করবো দেখো। 9 নম্বর সৃজনশীলটা জানার জন্য সাধারণত দু একটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে এই যে এই চিত্রটা দেওয়া ছিল, ঠিক আছে? এই চিত্রটা দেওয়া ছিল, এটা থেকে তোমাকে তিনটা মান জানা যাচ্ছে। যেটা প্রথমটার মান হচ্ছে হয়তো 2 নম্বর, এরপরটাতে 4 নম্বর, এরপরটাতে 4 নম্বর, ঠিক আছে? এইটাই দেখো এখানের মধ্যে বলা আছে এই চিত্রটা, এই চিত্রের মধ্যে বলা আছে সম্পূরক কোণ। প্রথমটা হচ্ছে এবিসি কোণের সম্পূরক কোণ। সম্পূরক শব্দটা জানতে হবে, কেমন? আমার কোণ সাধারণত একটা বিন্দুর মধ্যে যদি আরেকটা রেখা এসে পতিত হয় তখন এখানে মাঝখানে, ওদের মাঝখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কোণ। এবার বলা হচ্ছে সম্পূরক কোণ। সম্পূরক কোণ কোনটা? সাধারণত দুইটা কোণের সমষ্টি যদি কি হয়, দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি হয়ে থাকে তখন সেটা হচ্ছে একটা সম্পূরক কোণ। সেই হিসেবে বলতো একটা কোণ যদি 75 ডিগ্রি হয়, একটা কোণ যদি 75 ডিগ্রি হয় তাহলে অপর কোণ কত? অপর কোণটি হবে যে কত? 105। এই দুইটা কোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। সুতরাং এটা এটার সম্পূরক কোণ, এটা এটার সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ পারা যায়। সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণ সমষ্টি কত ডিগ্রি? 180। তাহলে একটা একটা দেয়া থাকলে আটটা দেয়া না থাকলে আমি বের করতে পারি না। মনে করো এ মানটা দেওয়া ছিল না, বলা হচ্ছে একটা কোণ যদি 105 ডিগ্রি হয় তাহলে তার সম্পূরক কোণ কত? তাহলে আমরা এটা এভাবে ধরতে পারি না, এক্স প্লাস 105 সমান 180 ডিগ্রি, ঠিক আছে? আমরা জানি এই পাশে সমান, এই পাশে প্লাস থাকলে ওই পাশে কি হবে? মাইনাস হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস এই যে কোণটা 105 ডিগ্রি, ঠিক আছে? সমান কত হয়? 75 ডিগ্রি। তাহলে এক্স এর মান, যে মানটা জানি না, তাহলে 75 ডিগ্রি হচ্ছে কি 105-এর সম্পূরক কোণ। যেটা জানি না সেটাকে এক্স ধরে ওর পাশে পার করে দিলে 180 থেকে মাইনাস করলে ওই মানটা, তাহলে কি পাওয়া যায়? সম্পূরক কোণটা পাওয়া যায়, ঠিক আছে? সো আমরা জানবো সম্পূরক কোণের দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি। 180 ডিগ্রি হলে বা দুই সমকোণ হলে তখন সেটাকে একটিকে অপরটি কি বলবো? সম্পূরক কোণ বলবো। তোমাদের পরীক্ষার নিশ্চিত এমসিকিউ আসবে, সেটা হচ্ছে যে বলবে যে 105-এর সম্পূরক কোণ কত, ঠিক আছে? বা 80-এর সম্পূরক কোণ কত? 80-এর সম্পূরক কোণ কত হবে? বলবে যে 80 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, ঠিক আছে? তাহলে 80 ডিগ্রির সম্পূরক কোণ যদি বের করতে চাই, আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে দুটা কোণের সমষ্টি কত ডিগ্রি? দুটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? আমরা হচ্ছে এক্স যেটা জানি না সেটাকে এক্স ধরে নিলাম। তাহলে এক্স সমান কি লেখা যাবে? +80 পেয়ে গেলে কি হবে? -80 হয়ে যাবে। তাহলে -80, 180 থেকে 80 গেলে কত হবে? 100 ডিগ্রি। তাহলে এই যে 80 কোণ, অপর যে কোণটা প্রয়োজন সেটা হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে? এভাবেই যে কোণটাই বলা হোক না কেন আমরা খুব সহজে বের করতে পারি। যেটা জানা থাকবে না সেটাকে এক্স ধরবো বা ক ধরবো, তারপর প্লাস যেটা দেওয়া আছে সেটা, দুইটা সমষ্টি কত? 180। দুইটা সমষ্টি 180 লিখবো, প্লাস যেটা ছিল সেটা পাশে মাইনাস করবো, 180 থেকে মাইনাস করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে সম্পূরক কোণ, ঠিক আছে? সো আমরা সম্পূরক কোণ জিনিসটা বুঝে গেছি, তাই না? গুড, বুঝছি। এরপর আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে পূরক কোণ, আরেকটা হচ্ছে সরল কোণ। পূরক কোণ সাধারণত একটা রেখা, দেখো এভাবে যদি একটা রেখা চাই, এই যে দেখো এভাবে যদি একটা রেখা চাই, ঠিক আছে? এখানের মধ্যে যদি একটা বিন্দু স্থাপন করা হয় তাহলে এই বিন্দুটা যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে একটা সরল কোণ। সেটা হচ্ছে কত কোণ? সরল কোণ। আর সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা মনে রাখবা, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো কোন একটা দুইটা কোণের সমষ্টি, দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, মনে করো এই যে 75 ডিগ্রি আর একটা হচ্ছে 25 ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি কত হচ্ছে? হ্যাঁ, 15 ডিগ্রি। দুটা কোণের সমষ্টি 90 ডিগ্রি না? এই যে এটাকে এটা সম্পূরক কোণ বলা হতে হবে, এটা 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 একটা পূরক কোণ, সরি।
পূরক কোণ, দুইটা কোণের সমষ্টি যদি কি হয় 90 ডিগ্রি হয়, তখন একটাকে আরেকটার কি বলা হয়, তাকে পূরক কোণ বলা হয়। তাহলে সম্পূরক মানে হচ্ছে যে 180, আর পূরক মানে হচ্ছে কত ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা মনে রাখবা। কেমন, দেখো 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, যেমন বলতেছে যে একটা কোণ হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে, অপর কোণটা কত হলে, ঠিক আছে, একটি পূরক কোণ পাওয়া যাবে। তাহলে অপর কোণটা কত, এটা এক্স ধরে নিলাম, তাহলে হচ্ছে যে এক্স সমান কি হবে, 90 মাইনাস 25, 90 থেকে 25 করে কত, 65, তাহলে হচ্ছে 65 ডিগ্রির পূরক কোণ কত ডিগ্রি, 25, ঠিক আছে, 65 আর 25 যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। সো আমরা পূরক কোণ, সম্পূরক কোণ, সরল কোণ, এই তিনটা জিনিস যদি বেসিক জানি, তাহলে আমরা এই ম্যাথটা খুব দ্রুত করতে পারবো। এবং এই যে বেসিকগুলো আলোচনা করলাম, এগুলো থেকে তুমি মিনিমাম 3 থেকে 5টা এমসিকিউ পাবা, কিন্তু কথা মিলিয়ে নিবা। বাট এরপর বলা আছে এবিসি কোণের সম্পূরক কোণ কোনটি, ঠিক আছে। তাহলে এবিসি কোণের সম্পূরক কোণ কোনটি, আমরা ক নাম্বারটা আনসার করব। বলতেছে যে এবিসি কোণের সম্পূরক কোণ কোনটি, তাহলে হচ্ছে এবিসি কোণের যদি সম্পূরক কোণ বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে হবে বলতো, হ্যাঁ কিভাবে বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে খ নাম্বার প্রশ্নের মধ্যে যেটা চাচ্ছে সেটা হচ্ছে, বলতে চাচ্ছে যে এবিসি কোণের সম্পূরক কোণ। দেখো এবিসি কোণের সম্পূরক কোণ, এই যে এটাই তো চিত্র ছিল, তাই না, এটা একটা সরল কোণ ছিল, এখানে এ ছিল, আর এটা হচ্ছে যে বি ছিল, ঠিক আছে। মনে করো এটা একটা রেখা, তারপর হচ্ছে এরপর এখানে একটা এসে রেখা পড়ছে, বলা হচ্ছে যে এই যে এখানে এটার ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি, কত ডিগ্রি, 50 ডিগ্রি, ঠিক আছে, এটার ভ্যালু 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে যদি বর্ধিত করা হয়, তাহলে এটা একটা পুরোটা একটা সরল কোণ না, পুরোটা একটা কি কোণ, সরল কোণ। আমরা জানি এক সরল কোণ সমান কত ডিগ্রি, 2 সমকোণ বা 180 ডিগ্রি, 2 সমকোণ বা কয় ডিগ্রি, 180 ডিগ্রি। দেখো সরল কোণ পুরোটা মিলে একটা সরল কোণ, পুরোটা মিলে একটা কি কোণ, সরল কোণ। এখানের মধ্যে এটা সি ছিল, তাহলে সি বি, মনে করো এটা এফ পর্যন্ত বর্ধিত করা আছে, এটা ডি, এটা ই, ঠিক আছে, এটাই ছিল। দেখো এখানের মধ্যে পুরোটা মিলে একটা কি কোণ, সরল কোণ। সরল কোণের মধ্যে, সরল কোণ মিন্স কত ডিগ্রি, দুইটা কোণের সমষ্টি কত, 180। আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 180 হয়, তখন সেটাকে সম্পূরক কোণ বলা যায়। সেখানের মধ্যে দেখো, সেখানের মধ্যে অলরেডি হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই যে এখানের মধ্যে হচ্ছে যে এবিসি কোণের মান যদি বের করতে চাই, তাহলে এবিসি কোণের মান অলরেডি দেওয়া আছে। এবিসি কোণের মান কত দেওয়া আছে, 50, কত, 50। এবিসি কোণ ইকুয়ালস টু কত, 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হচ্ছে সিবিএফ কোণ, সিবি, এই যে সিবিএফ কোণ সমান কত হবে দেখছো, সিবিএফ কোণ হচ্ছে যে এই যে দেখো এখানের মধ্যে পুরোটা সরল কোণ, পুরোটা সরল কোণ মিন্স কত ডিগ্রি, 180, 180 থেকে মাইনাস 50 ডিগ্রি যদি ভাগ দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কি পাওয়া যায়, কি পাওয়া যায়, 130 ডিগ্রি। তাহলে এই যে কোণের মান 130 ডিগ্রি, এবং এই দুটা মিলে হচ্ছে কি হয়, এই দুটা মিলে হচ্ছে কি হচ্ছে যে 180 ডিগ্রি হয়। সুতরাং এবিসি কোণের সম্পূরক কোণ কত বলা যায়, সিবিএফ কোণ। সুতরাং আমরা লিখবো এবিসি কোণকে, সুতরাং আমরা লিখবো এবি কে এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে, এবি কে এফ পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে। বর্ধিত করলে তাহলে কি বলবো, বর্ধিত যদি করা হয়, তাহলে হচ্ছে এবিসি কোণের সম্পূরক কোণ পাওয়া যায়, এবিসি কোণের তখন ওই সম্পূরক কোণটা পাওয়া যায়। তাহলে সম্পূরক কোণ কত হবে, কারণ এবিসি কোণের সম্পর্ক কোণ, এবিসি কোণকে বাদ দিলে এই যে কোণটা, তাহলে এই কোণটার পরিচয় কিভাবে বলবো, সিবিএফ কোণ, ঠিক আছে। সুতরাং এবিসি কোণের পরিচয় হচ্ছে সিবিএফ কোণ। সাধারণত যেখানে কোণটা থাকবে সেটাকে আমরা মাঝখানে রাখবো, এই যে মাঝখানে রাখছি, ঠিক আছে, মাঝখানে রাখবো। আর ওই দুই প্রান্তের কোণ, দুই প্রান্তের যে বিন্দুগুলো আছে সেগুলোকে দুই প্রান্তে রাখবো। যেমন এখান থেকে শুরু করছে সিবিএফ কোণ, এই কোণটাকে মাঝখানে রাখবো, আর এটাকে এবং এটাকে দিয়ে ফিনিশিং করবো, ঠিক আছে, তাহলে সিবিএফ কোণ। সুতরাং বলবো যে কি বলবো, সুতরাং এত এর সম্পর্ক সমান সিবিএফ কোণ, এটা লিখলে 2 নাম্বার পাবা। গুড। এরপরে আমরা খ নাম্বারটা আনসার করবো, খ নাম্বারটা আনসার করবো, ঠিক আছে। খ নাম্বারটাতে কি বলছো দেখছো, বলা হচ্ছে এসসিবি কোণের মান কত, এসসিবি কোণ, এসসিবি কোণের মান কত। দেখো এখানে একটা ভ্যালু, এটার ভ্যালু দেওয়া ছিল, এটার ভ্যালু কত দেওয়া ছিল, 50 ডিগ্রি দেওয়া ছিল, ঠিক আছে। আবার এই যে এসসিবি কোণ মিন্স এটার ভ্যালু বের করতে বলতেছে, এটার ভ্যালু, ঠিক আছে। দেখো এটা এটার বিপরীত না, সাধারণত ডিসি কোণের বিপরীত আমরা লিখবো এখানে, ডিসি কোণ সমান, ডিসি কোণ সমান হচ্ছে কত ডিগ্রি, কত ডিগ্রি, 50 ডিগ্রি, যেটা দেওয়াই ছিল, ঠিক আছে, ঠিক আছে, আমরা জানি, ঠিক আছে। দেখো আমরা জানি, দেখো এটা এটার বিপরীত, এটাকে বিপরীত কোণ বা বিপ্রতীপ কোণ বলা হয় থাকে। তাহলে আমরা জানি বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়,
ঠিক আছে, বিপ্রতীপ কোণ পরস্পর কি হয়, সমান হয়। এই যে বিপ্রতীপ কোণ পরস্পর কি হয়, সমান হয়। যেহেতু বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়, সেজন্য ডিসি কোণের বিপ্রতীপ কোণ, এখানে ডিসি কোণের বিপ্রতীপ কোণ কত, এর বিপরীত কোণ কত, বিপরীত কোণ কত, এসি বি কোণ, এসি বি কোণ। ঠিক আছে, তাহলে ডিসি কোণের বিপরীত কোণ হচ্ছে এসি বি কোণ, এসি বি কোণ না, কারণ এই যে দেখো এটার বিপরীত এই কোণটা, তাহলে এটা পড়ছে ডিসি কোণ হলে এটা পড়ছে এসি বি কোণ। ঠিক আছে, সুতরাং সুতরাং এসি বি কোণের মান, যেহেতু ডিসি কোণের মান ছিল 50 ডিগ্রি, সুতরাং এসি বি কোণের মান কত হবে, এসি বি কোণের মান হচ্ছে যে 50 ডিগ্রি। এই যে তাহলে আমাদের উত্তর চলে আসছে মান কত, 50 ডিগ্রি। কেন, কেন সেই উত্তরটা জানতে হবে, কেন, কারণ কারণ বলবা, কারণ হচ্ছে যে বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। লিখব বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর কি হয়, পরস্পর সমান হয়। ঠিক আছে, এটা হচ্ছে কেনর উত্তর। ঠিক আছে, পারা যায়, এটা লিখলে তুমি 4 নাম্বার পাবা, 4 নাম্বার। তাহলে বিপ্রতীপ কোণ কাকে বলে এটা যে জানো, এটার মান যেটা আছে এটা যদি এটার জন্য ইউজ করো খুব সহজে পারা যায়। ঠিক আছে, গুড, এটাও পারবা। তাহলে হচ্ছে আমরা ঘ নাম্বারটা আনসার করবো এবার। দেখো লাস্টেরটা আনসার করবো, কেমন, লাস্টেরটা কি আনসার করবো আমরা, দেখো তাহলে বলতেছে প্রমাণ করো যে ডিসি কোণ প্লাস ইসিবি কোণ সমান 180 ডিগ্রি। দেখো ডিসি কোণ জাস্ট চিত্র হতে প্রমাণ করতে হবে, যে আমরা লিখব চিত্র হতে প্রমাণ করতে হবে যে ডিসি কোণ, দেখো এটা হচ্ছে ডিসি কোণ, একটা হচ্ছে ইসি বি কোণ সমান 180 ডিগ্রি, এটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, ধরো আমাদের হচ্ছে যে চিত্রতে প্রমাণ করতে হবে যে ডিসি কোণ, এই যে ডিসি কোণ, দ্যাট মিনস এই যে ডিসি কোণের ভ্যালু কিন্তু দেওয়া আছে, ইসিবি কোণ, দেখো ইসিবি কোণ। ঠিক আছে, ইসিবি কোণ সমান কত, 180 ডিগ্রি। দেখো এখানের মধ্যে আমরা যেটা দিয়ে আছে এটা লিখে ফেলবো, এখানে ডিসি কোণ সমান কত, 50 ডিগ্রি, এটা লিখছি। লেখার পর দেখো এর মধ্যে এই যে এটা একটা সরলরেখা না, এটা একটা কি রেখা, সরলরেখা। দেখো ডিবি একটা সরলরেখা, সরলরেখার মধ্যে যদি এই কোণটা, সরলরেখা মিন্স এক সরলরেখা মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি, কত ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে এখানের মধ্যে যদি এটা বাদ দিই, দ্যাট মিনস 180, এই যে যেটা ডিসি কোণ ওটা 50 ডিগ্রি, ওটা যেহেতু বাদ দিই, দ্যাট মিনস এই যে এটা পুরোটা একটা সরলরেখা, এটা একটা পুরোটা কি রেখা, এখানের মধ্যে যদি বিন্দু স্থাপন করি, এই পুরোটা একটা সরলরেখা, সরলরেখার মধ্যে যদি এই যে ডিসি, দ্যাট মিনস 50 ডিগ্রি বাদ দিই, তাহলে এক সরলরেখা মানে কত ডিগ্রি, 180, 180 মাইনাস এটা কি, যদি 50, যেটা 50 ডিগ্রি যেটা পাইছি, এই যে এটা এটার ভ্যালু যেটা আছে এটা যদি বাদ দিই, তাহলে কত পাওয়া যায়, 130। তাহলে এই যে ইসিবি কোণের মান কত, ইসিবি কোণের মান 130। বা দেখো এই যে এটা এবং এটা কি হয়, দুটো কোণ সমষ্টি 180 হলে কত হয়, কি হয়, সম্পূরক কোণ। সুতরাং ডিসি কোণের সম্পূরক কোণ বলবো যে আমরা ডিসি, এখানে ডিসি কোণের সম্পূরক কোণ, ডিসি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, সরি ডিসি কোণের সম্পূরক কোণের পরিচয় কি বলো, সম্পূরক কোণ কত, ইসি বি কোণ। দ্যাট মিনস এই যে দেখো এটা একটা পুরোটা একটা সরলরেখা ছিল, এর মধ্যে এটা, তাহলে এটা, এটার মান 50 ডিগ্রি হলে এটার মান কত হবে, তাহলে এটা পুরোটা একটা সরলরেখা ছিল, এর মধ্যে 50টা মাইনাস করবো, তাহলে এটার মান কত হবে, 130 ডিগ্রি। তাহলে এটা পুরোটা একটা সরলকোণ না, তাহলে এখানের মধ্যে এটা যদি দুইটা কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে একটা আরেকটা কি হবে, সম্পূরক কোণ হবে। সুতরাং ডিসি কোণের সম্পূরক কোণ কোনটা হবে, ইসি বি কোণ। গুড, ইসি কি কোণ, বি কোণ। তাহলে আমরা সম্পূরক কোণের সম্পূরক কোণের মধ্যে একটা কোণের মান দেওয়া থাকলে একটা কোণ কি বের করবো, আমাদের মান দেওয়া নাই ইসিবি কোণে, তাহলে ইসিবি কোণ যেটা মান দেওয়া নাই সেটা থেকে আমরা কি করব, 180 মাইনাস যেটা মান দেওয়া ছিল, ডিসি কোণে মান দেওয়া ছিল সেটাকে বিয়োগ করব। 180 থেকে 50 গেলে কত হবে, 130 ডিগ্রি। গুড, এবার দুটোটা যোগ করব, কারণ আমাদের দুইটা সমষ্টি চাপ ছিল। সুতরাং ডিসি কোণ প্লাস ইসি বি কোণ সমান, ডিসি কোণের মান দেওয়া ছিল 50 ডিগ্রি, আর এই যে ইসিবি কোণের মান বের করছি 130 ডিগ্রি, যোগ করলে কত হবে, 180। সুতরাং ডিসি কোণ প্লাস এসি বি কোণ সমান কত হবে, 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি হবে, প্রমাণিত। গুড, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে এটা খুব সহজে পারা যায়। ঠিক আছে, একটু ভালো ভালো করে দেখো
কীভাবে করছি, খুব সহজে চিত্র থেকে বের করা যায়। সেজন্য বলতে চাচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো সৃজনশীল প্রশ্ন আছে, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন সলভ করে তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দেবা। আর পরীক্ষার আগে একসঙ্গে যদি দেখতে পারো, তাহলে এ ধরনের প্রশ্ন খুব সহজে পারা যায়। এই জন্য অবশ্যই টাইম লাইন শেয়ার করে রাখবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।